আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। আপনার কাছে ধরুন কেউ একজন একটি পিডিএফ ফাইল নিয়ে এসে বলল যে ভাই আমার এই পিডিএফ ফাইলের মধ্যে কিছু জায়গায় আপনি টাইপ করে দিতে হবে এবং সিগনেচার বসিয়ে দিতে হবে। তা আপনি খেয়াল করুন, এখানে আমি একটি ফরম্যাট অলরেডি ওপেন করে রেখেছি। তো এখানে নিচে জব হোল্ডার লেখা আছে, নিচের এই ব্ল্যাঙ্ক অংশটুকুতে আপনি জব হোল্ডারের সিগনেচারটি দিতে হবে এবং নিচে জব হোল্ডারের নেমটা লিখতে হবে এবং ডেটগুলো লিখতে হবে। তো এখন আপনি এটাকে কিভাবে আপনি লিখবেন, এখন আপনি পিডিএফ ফাইলে তো আর ইচ্ছা করলে আপনি এখানে টাইপ করতে পারবেন না। তো এটাকে আপনি লেখার জন্য সবচাইতে সহজ একটি উপায় যেভাবে আপনি করতে পারবেন সেটাই দেখাচ্ছি। তো আমি ফাইলটিকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, ফাইলটিকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিব। তো আমি ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করব, পিডিএফ। তা আমি প্রথমে আমার ওয়ার্ড এই সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি দেখুন অনেকগুলো অপশান আছে এখানে। তা আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি কনভার্ট করবেন। তো এখানে আমি কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড করব। তা আমি সর্বপ্রথমে ফাইলটিকে চয়েস করব। তো আমি কনভার্ট পিডিএফ টুতে ক্লিক করলাম। এখানে ক্লিক টু অ্যাড ফাইলের মধ্যে দিলে আমার ফাইলটি যেখানে আছে আমি লোকেশন মতো গিয়ে এখান থেকে আমি আমার ফাইলটি সিলেক্ট করব। তো আমি ফাইলটি সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানে আপনি খেয়াল করুন কনভার্টের নিচে একটি প্লে বাটনের মতো অপশন আছে। আপনি ইচ্ছে করলে এখানে প্লে বাটনের চাপ দিলেও এই ফাইলটি কনভার্ট হবে, অথবা নিচে কনভার্ট নাও লেখা আছে, কনভার্ট নাওতে দিলেও এটা কনভার্ট হবে। তো এটাকে আমি এখন কনভার্টের প্লে বাটনেই চাপ দিলে এটি সম্পূর্ণ কনভার্ট হয়ে যাবে। আপনি দেখুন কিছুক্ষণ অপেক্ষা করলে ফাইলটি কনভার্ট হয়ে যাবে। ফাইলটি সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে। এটা অটোমেটিক আপনার নির্দিষ্ট যেখানে সেভ হওয়ার কথা সেখানে সেভ হয়ে যাবে। তা আমি এখানে লোকেশনে এসে নিচে দেখুন মেমোরি মতো একটি ঘর দেওয়া আছে। তা আমি লোকেশনে ক্লিক দিলাম, আমার ফাইলটি যেখানে আছে আমাকে লোকেশন মতো নিয়ে গেছে। তা আমি ফাইলটিকে ওপেন করে দিব। দেখুন ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ওপেন হয়ে গেছে। তো এখন আমাকে যেই কাজটি করতে হবে, এখানে জব হোল্ডারের যে সিগনেচারটি আছে এটাকে আমাকে স্ক্যান করে বসাতে হবে। তো আমরা স্ক্যান করার জন্য স্ক্যানারের ভিতরে একটি সিগনেচার দিয়ে দিব। তো আমি ফটোশপ ওপেন করে নিব। নেওয়ার পর আমি ফাইল ইনপুট আমি আমার যেই সিগনেচারটি ভিতরে দিয়েছি এটাকে আমি কনভার্ট করব। স্ক্যান করা হয়ে গেছে। তো আপনি দেখুন এখানে একটি নাম অলরেডি চলে এসেছে। তো এটাকে আমি যদি এখন ইচ্ছা করি যে আমি এটাকে একটু ভালো করে একটু কালার ব্যালেন্স করে নিব, তাহলে আপনি কন্ট্রোল অল্ট শিফট চাপ দিয়ে লেবেল অর্থাৎ এল প্রেস করলে অটোমেটিক এটা কনভার্ট হয়ে লেবেল হয়ে যাবে। তো আমি এটাকে কন্ট্রোল অল্ট শিফট চাপ দিয়ে ইউ প্রেস করলে এটা সাদা কালো হয়ে যাবে। হওয়ার পর আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে এসে এখান থেকে আমি এটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমার মতো করে বাড়িয়ে কমিয়ে আমি ওকে করে নিব। নেওয়ার পরে এখন একটা সিগনেচার আমরা যখন কোনো জায়গায় দেওয়ার জন্য যেইভাবে ঠিক সাইজ নির্ণয় করি ঠিক সেইভাবে আমি সাইজ নির্ণয় করব। তো এখানে আমি ফটোশপের ক্রপ টুলটি সিলেক্ট করে উপরে আমি উইথ 150 পিক্সেল নিব এবং হাইট 80 পিক্সেল নিব। নিয়ে রেজুলেশন আমি 300 রাখবো। রাখার পরে সিগনেচারটিকে আমি ক্রপ করব। দেখুন এন্টার, এটা ক্রপড হয়ে গেছে। হওয়ার পরে আমি যে কাজটি করব এটাকে এখন আমি সেভ করতে হবে। তো আমি কন্ট্রোল এস দিলে সেভ করার অপশন আসবে। আসার পর এখান থেকে আমি জেপিজি ফাইলটি সিলেক্ট করব। করার পর এটাকে আমি ডেস্কটপে রেখে সেভ করে দিব। দেখুন ওকে, ফাইলটি সেভ হয়ে গেছে। হওয়ার পর এটাকে আমি মিনিমাইজ করলাম। এখন এই সিগনেচারটাকে এখানে আমি এনে মাউস ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। আপনি দেখুন এখানে আমি সিগনেচারটা খুঁজে বের করব। এ হচ্ছে আমার ডেস্কটপে সেভ করা সিগনেচারটি। এটাকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে এনে আমি এখানে ছেড়ে দিলাম। ফাইলটি আপনি এখানে ছেড়েছেন কিন্তু এটি আপনার একদম সবার উপরে কোনায় চলে যাবে। যেই ফাইলটি আপনার এখানে আছে দেখুন এখানে একদম সবার উপরের ফাইলের কোনায় সিগনেচারটি অলরেডি চলে এসেছে। তো এটাকে আপনি এখন
যদি ইচ্ছা করেন টেনে যে কোনো দিকে আপনি নিতে চাইলেও নিতে পারবেন না। দেখুন আমি ট্রাই করছি, যাচ্ছে না। এটাকে আপনি বিহাইন্ড টেক্সট দিয়ে আপনি কনভার্ট করে নিতে হবে। তো বিহাইন্ড টেক্সটটা হচ্ছে পেজ লেআউটে। তো আমি পেজ লেআউটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি টেক্সট ওয়ারফিংয়ের মধ্যে এসে আমি নিচে দেখুন বিহাইন্ড টেক্সট আছে, তো আমি বিহাইন্ড টেক্সটে ক্লিক দিলাম। এখন আপনি ইচ্ছা করলে এটাকে যে কোনো দিকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন। তো আমি এটাকে আস্তে আস্তে নিচে নিয়ে আমার যেখানে দেওয়ার দরকার আমি এটাকে সেখানে দিয়ে দিব। দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি নিচে নিয়ে নিচ্ছি। দেখুন সিগনেচারটি আমি এখানে বসিয়ে দিলাম। এখন ইচ্ছা করলে আপনি মাউস ড্র্যাগ করে এটাকে টেনে সিগনেচারটাকে একটু বড় করে দিতে পারেন, বা যেইভাবে আছে ঠিক সেইভাবে আপনি রেখে দিতে পারেন। দেখুন সিগনেচারটা এখানে খুব সুন্দরভাবে বসে গেছে। তা এখন আপনি যদি এবার নিচে নেম, অর্থাৎ আপনি যদি এখানে নেমটা যদি আবার লিখতে যান টাইপ করে, তাহলে আপনি কিভাবে লিখবেন। দেখুন এখানে আপনি লেখার জন্য ইনসার্টে এসে এখান থেকে আপনি শার্পে এসে এখান থেকে একটি রিসেন্টলি একটা কলাম আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি এখান থেকে একটি কলাম সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি নির্দিষ্ট করে দেখুন সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনি সর্বপ্রথম যেই কাজটি করবেন, কলামের চতুর্পাশে আপনি খেয়াল করুন এখানে বর্ডার আছে। তো আপনি সর্বপ্রথম বর্ডার মুছতে হবে। বর্ডার মোছার জন্য আপনি কি করবেন, শার্প আউটলাইনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখুন নো আউটলাইন লেখা আছে, এখানে আপনি আউটলাইনে ক্লিক দিলে সাথে সাথে আপনার বর্ডার চলে যাবে। এখন এটাতে আপনি টেক্সট রাইট করতে হলে মাউসের লেফটে ক্লিক দিবেন, দেওয়ার পরে অ্যাড টেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি দেখুন এখানে হ্যান্ড রাইট করার জন্য অলরেডি কার্সর শো করেছে। তো আপনি হোমে চলে যাবেন, এখান থেকে আপনি নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করবেন। যেমন আমি টাইম নিউ রোমানটি সিলেক্ট করলাম, দেখুন অটোমেটিক টি লেখাতে চলে এসেছে। আমি এন্টার দিলাম, দেওয়ার পর এখন আমি এখানে NAHID নাহিদ, আপনি দেখুন নামটি কিন্তু দেখা যাচ্ছে না। তা আপনি এটাকে দেখা যাওয়ার জন্য এটাকে একটু বড় ছোট করে নিতে হবে। দেখুন এখন বড় কথা হচ্ছে এটাকে বড় ছোট করার কারণে আপনার উপরে নিচে যেই কলামের যেই দাগ আছে দাগটা কিন্তু মুছে গেছে। তা আপনি এই ফন্টটাকে ছোট বড় করে নিতে হবে এজন্য। তা আমি এটাকে 8 নিলাম, নেওয়ার পর আমি এটাকে আস্তে আস্তে একটু ছোট করে নিলাম। দেখুন এটা 8 নিলাম, 8 নেওয়ার পরে এটা দেখা যাচ্ছে না। আপনি ইচ্ছা করলে ঠিক এইভাবে লিখতে চাচ্ছেন, কিন্তু আপনার উপরের যেই আন্ডারলাইন আছে বা নিচের যে আন্ডারলাইন আছে এটার কারণে আপনি লিখতে পাচ্ছেন না। তো এখন আপনি যেই কাজটি করতে পারেন, এই জন্য আপনি এটাকে একটু বড় করে নিতে পারেন। বড় করে নিয়ে আপনি এটার যে আন্ডারলাইনের যেই স্পেস আছে এটা নিতে গেলে আপনার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য আপনি ডিফারেন্স যে একটি সুন্দর একটি ওয়ে আছে যেটা হচ্ছে ফটোশপে আপনি সেই ডিফারেন্স ওয়েটি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, যেহেতু আমি পারছি না টাইপ করতে এখানে ইনসার্টে গিয়ে কলাম দিও। তো আমি এটাকে এখন ফটোশপে এখানে লিখে দিব। দেখুন ফটোশপে আপনি কিভাবে লিখবেন। তো আমি একটি ফটোশপ ফাইল ওপেন করব, করার পর এখানে আমি কন্ট্রোল এন প্রেস করলে এখানে একটি পেজ সেটআপ নিব A4। ওকে, ফটোশপের টুলস থেকে আমি হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। করার পরে সর্বপ্রথম আমি উপরে ফন্টের যে নেম আছে আমি নেমটাকে চুজ করব। তো আমি এখানে TI দেখুন অটোমেটিক চলে এসেছে, এন্টার। এটা রোমান আছে, রোমানে থাকবে। তা আমি ফন্টটা কতটুকু সাইজ হতে পারে, তা আমি একটা আনুমানিক ধারণা করলাম এটা 9 বা 8 হবে। তো আমি এটাকে 8 দিলাম, দিয়ে এখন আমি এটাকে টাইপ করব। দেখুন তো আমি এটাকে এখানে টাইপ করার জন্য আমার লেখাটা যেহেতু ব্ল্যাক আছে এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে রেখেছি। ওকে, এখন আমি এখানে কন্ট্রোল প্লাস চাপ দিলে কিবোর্ডে এটা বড় হয়ে যাবে। তখন আপনি এখানে নাহিদ NAHID নাহিদ এতটুকু আপনি লেখার পরে এটা কি করবেন, একদম লেফট সাইডে এসে এখানে যে লেয়ার প্যানেলটা আছে এখান থেকে আপনি কন্ট্রোল E প্রেস করলে উপরে যে লেয়ার 1 আছে এখানে নাহিদ লেখা আছে, আপনি খেয়াল করুন। এখানে আপনি কন্ট্রোল E প্রেস করলে দুইটা লেয়ার ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে হয়ে যাবে। হওয়ার পর আপনি এখান থেকে প্রথমে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করেছেন, এখন আপনি রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করে এখান থেকে আপনি অল্প করে একদম যতটুকু ক্লোজ করে এটাকে সিলেক্ট করা সম্ভব ঠিক আপনি অতটুকু সিলেক্ট করে এটাকে উপর নিচ করে দেখুন আপনি কন্ট্রোল C প্রেস করলে লেখাটি কপি হয়ে যাবে। কন্ট্রোল N প্রেস করে যেইভাবে আছে ঠিক এইভাবে রেখে আপনি ওকে করে দিয়ে কন্ট্রোল V প্রেস করলে আপনি যে লেখাটাকে কপি করেছেন এটা সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে। এটাকে এখন আপনি কন্ট্রোল S দিয়ে ডেস্কটপে আপনি জেপিজি ফাইলে ইচ্ছা করলে আপনি সেভ করে দিলে যে কোনো জায়গায় আপনি পেস্ট করতেন। তো আমি জেপিজি ফাইলে এটাকে
সেভ করে দিচ্ছি। দেখুন সেভ, এটাকে আমি সেভ করে দিয়েছি। এখন এই ফাইলটাকে আমি এখান থেকে এনে আমি মাউস ড্র্যাগ করে আমি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাতে আমি ছেড়ে দিব। দেখুন ফাইলটা একদম ওয়ার্ড ফাইলের সবার উপরে চলে গেছে, যেই নামটা আমি এডিট করে এনেছি। এটাকে আপনি ইচ্ছা করলে এখন মাউস সিলেক্ট করার পরে মাউস দিয়ে আপনি ইচ্ছা করলে টেনে আপনি কোনো দিকে নিতেও পারবেন না। তো এটাকে নেওয়ার জন্য আপনি যেটা করবেন, এখানে আপনি পেজ লেআউটে আসবেন, আসার পর এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট অপশনটি আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি বিহাইন্ড টেক্সট অপশনটি সিলেক্ট করার সাথে সাথে ফন্টটি এখন আমি যেখানে খুশি সেখানে আমি টেনে মাউস ড্র্যাগ করে নিয়ে যেতে পারছি। আপনি দেখুন আমি নিয়ে আসতেছি, আমার যেখানে এই লেখাটা প্রয়োজন আমি সেখানে নিয়ে যাচ্ছি। আপনি যদি খেয়াল করেন দেখুন ফাইলটি এখানে অলরেডি এখানে চলে এসেছে। তো এটাকে আপনি যদি এখন ইচ্ছা করেন যে একটু বড় দরকার, তাহলে একটু বড় করে নিতে পারবেন, ছোট করে নিতে পারবেন। এইভাবে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আপনি যেই কোনোভাবে টাইপ করতে পারবেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কাজটা আসলে কিভাবে করেছি, একদম সহজ এবং সোজা। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।